প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমি আপনাদেরকে একটা গান শোনাবো। তো গান শোনানোর আগে পবিত্র কোরআন শরীফ থেকে কিছু কথা বলে নেই। কারণ পবিত্র কোরআন শরীফ অত্যন্ত 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 তাৎপর্যমণ্ডিত একটা গ্রন্থ। পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না। তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। সৃষ্টিকর্তা কিন্তু প্রত্যেকটা মানুষকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। শুধু তাই না, প্রত্যেকটা মাছকেও ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে, প্রত্যেকটা পাখিকে, প্রত্যেকটা কীটপতঙ্গে, প্রত্যেকটা প্রাণীকে। এটা নিয়ে চিন্তা করা উচিত। প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত, আর মানুষকে একটু বেশি বেশি চিন্তা করা উচিত। কারণ মানুষকে সৃষ্টিকর্তা সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করছে। তার বাস্তব প্রমাণ হচ্ছে মানুষ মহাশূন্যে যাচ্ছে, কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাযানে করে, আবার সাগরের অতল গভীরে চলে যাচ্ছে সাবমেরিন নিয়ে বা অন্যান্য যন্ত্র নিয়ে। আর স্থলে তো তার রাজত্বের শেষ নাই। তো এই হিসেবে চিন্তা করা উচিত। এবার আমরা চিন্তা করব আমাদের আমাদের দেহ নিয়ে। চলেন শুরু করি। যারা আধ্যাত্মিক জগতের সাধক তারা বলে থাকে যে এই আমাদের যে দেহ পঞ্চভূতে গড়া। পঞ্চভূত মানে পাঁচটা উপাদানে, ক্ষিতি, অপ, তেজ, মরুৎ, বোম, অর্থাৎ প্রকৃতিতে যে সমস্ত উপাদান আছে তাই নিয়েই আমাদের দেহ গড়া। দেহ বিশ্লেষণ করলে আসলে আমরা তাই পাই। চল এইগুলো নিয়ে গান, আর কিছু না। যা আছে তোর দেহ ভাণ্ডে, তা রয়েছে বিশ্ব ভাণ্ডে, খোঁজ না করিলি নির্ভরে কি করিলি। যা আছে তোর দেহ ভাণ্ডে, তা রয়েছে বিশ্ব ভাণ্ডে, খোঁজ না করিলি নির্ভরে কি করিলি। আগুন, পানি, মাটি, বাতাস যা আছে তোর দেহে, আগুন, পানি, মাটি, বাতাস যা আছে তোর দেহে, সব কিছু মিশে রয়েছে, দেখ না একটু সে। মানে আমাদের এই দেহভাণ্ডে আগুন, পানি, মাটি, বাতাস, এই পাঁচটা উপাদান সব কিছু মিশে আছে। কিন্তু এটা বিশ্লেষণ করার মতো জ্ঞান, গরিমা, মেধা, মনন এগুলো সবার থাকে না। যারা সাধক তারা এটা বিশ্লেষণ করে, ফলে মানুষের সাথে মানুষের বৈষম্য বিভেদের সৃষ্টি হয়। বুঝতে পারে না, সাধারণরা বুঝতে পারে না। ফলে কিছু মানুষ সাধারণ আর কিছু মানুষ অসাধারণ হয়ে যায়। ফলে মানুষের মধ্যে ফাটল ধরে। সেই কথা। আগুন, পানি, মাটি, বাতাস যা আছে তোর দেহে, সব কিছু মিশে রয়েছে, দেখ না একটু চেয়ে। যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই ব্রহ্মাণ্ডে। এটা জটিল বিষয়, সময় লাগবে আলোচনা করতে। যা আছে তোর দেহ ভাণ্ডে, তা রয়েছে বিশ্ব ভাণ্ডে, খোঁজ না করিলি নির্ভরে কি করিলি। যে জুয়ারে আইসা ছিলি লাগলো ভাটা তার, জানলি না কো ভব নদী ভাটির সমাচার। যে জুয়ারে আইসা ছিলি লাগলো ভাটা তার, জানলি না কো ভব নদী ভাটির সমাচার। নির্ভর এ কি করিলি, কি আছে তোর দেহ ভাণ্ডে, খোঁজ না করিলি। নিজেকে চিনলি না, সেটা কি। দিনের শেষে অবশেষে বুঝলে কি আর হয়, দিনের
দিনের শেষে অবশেষে বুঝলে কি আর হয়, চতুর্বেশে নানান বেশে চারিদিকে কত মানুষ কত কথা কয়। দিনের শেষে অবশেষে বুঝলে কি আর হয়, চতুর্বেশে নানান বেশে চারিদিকে কত মানুষ কত কথা কয়। মানুষের এই জন্ম আর মৃত্যু, এই দুর্বল দিকগুলো নিয়ে অনেকে অনেক রকমের ধোঁকা, প্রতারণা, ব্যবসা বাণিজ্য করে যায়। এবং বুদ্ধি দেওয়ার মতো লোকের তো অভাব নাই, উপদেশ দেওয়ার মতো লোকের অভাব নাই, আপনারা জানেন তাই না, এটা আর কি। আর দিনের শেষে অবশেষে বলতে এখানে জীবনের যে সময়, সেই সময়ের কথা বলা হয়েছে। হ্যাঁ, মানুষ বুঝতে পারে এক সময় যখন সময় থাকে না। অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে সময়, চোর চলে গেলে পরে বুদ্ধি বাড়ে, কিন্তু তখন আর কি চোরে খুঁজে পাওয়া যায় না। তাই বলি মন সময় থাকতে হরে হুঁশিয়ার, শেষের দিনে পরপারে ভয়ঙ্কর নিদান। কারণ ভালো আর মন্দের তো একটা অবশ্যই ফল আছে, তাই না? ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, আর খারাপ কাজের ফল কখনোই ভালো হতে পারে না। তবে হতে পারে সাময়িক, তাই না? মনে করেন যে একটা ছেলে পরীক্ষা দিয়েছে, তার রেজাল্ট ফেল, তো সে খাতা চ্যালেঞ্জ করলো, চ্যালেঞ্জ করার পর দেখলো যে সে ছেলে যেহেতু চ্যালেঞ্জ করার মতো যোগ্যতা আছে, বোঝেন তো কেমন ছেলে, পরে দেখা গেল যে তার খাতা ঠিকই সে ফার্স্ট ডিভিশন পাইছে, কিন্তু যারা এক্সামিনার, যারা পরীক্ষা নিয়ন্ত্রক, তাদের ভুলের কারণে সেই রেজাল্টটা তার হচ্ছিল না, তাই না? তো যেহেতু সৃষ্টিকর্তা একজন সূক্ষ্ম বিচারক, তাই তিনি বলছেন যে যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করবে আর সৎ কাজ করবে তাদের জন্য আছে মহাপুরস্কার। এই কথা আছে শত শত আয়াতে। কিন্তু মানুষ, অধিকাংশ মানুষ দেখবেন যে কোরআন হাদিসের কিছু জানে না, মস্ত বড় পণ্ডিত, হ্যাঁ, যা নাই, হ্যাঁ, তাই ঢুকাইয়া নিজের মতো করে এগুলো করে আর কি, এই আর কি। তাই বলি মন সময় থাকতে হরে হুঁশিয়ার, নইলে শেষের দিনের পরপারে ভয়ঙ্কর নিদান, মনে ভয়ঙ্কর নিদান। নির্বোধে কি করিলি, যা সে তোর দেহ ভাণ্ডে খোঁজ না করিলি। আমাদের এই দেহে ইলেকট্রিসিটি আছে, বিদ্যুৎ আছে, কারেন্ট আছে, তারপরে গোল্ড আছে, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন, জিঙ্ক, দস্তা, ফসফরাস। আর একটা ছোটো একটা উদাহরণ দেয়, সেটা হচ্ছে যে এই যা আছে এই বিশ্বব্রহ্মাণ্ডে, তা আছে এই দেহভাণ্ডে, বলতে এই যে পৃথিবীতে, এই পৃথিবী, গোটা পৃথিবীতে দেখবেন যে 3 প্রকার পানি আছে। একটা আছে মিষ্টি পানি, নদী, নালা, খাল, বিল, হাওর, বাওর, জলাশয়, ডোবা, পুকুর, হ্যাঁ, টিউবওয়েল, এই সমস্ত পানি হচ্ছে মিষ্টি। আর একটু দূরে যেটা সাগরের পানি, সেটা হচ্ছে লবণাক্ত। আর মহাসমুদ্রে এক প্রকার পানি আছে তিক্ত পানি, কারণ সেখানে লবণের পরিমাণ এত বেশি যে সে পানিগুলো তিক্ত হয়ে থাকে। তো ঠিক আমাদের এই মানব দেহ 3 প্রকার পানি আছে। একটা হচ্ছে মিষ্টি পানি, আমাদের মুখের যে পানিগুলো সবসময় মিষ্টি হয়, আর চোখের পানি, নাকের পানি, ঘামের পানি, হ্যাঁ, এগুলো লবণাক্ত হয়, জানেন তো, তাই না? আর আমাদের শরীরের ভিতরে আরেকটা পানি আছে, সেটা হচ্ছে পাচক রস, দ্যাটস মিন যেটা আমাদের হজম প্রক্রিয়ায়, অর্থাৎ খাদ্য হজমে সাহায্য করে। সেই পানিটা তিক্ত, ভয়ঙ্কর তিক্ত, পিত্তরস যেটা আর কি। অনেক সময় আমাদের বমি হলে অনেক সময় সেই পিত্তরসটা বেরিয়ে আসে চাপে, তখন আমরা বুঝতে পারি গাল তিতে হয়ে যায়, তাই না, এটা আর কি। তো আমরা জানি যে 3 প্রকার পানি দেহের ভাণ্ডে আছে আর বাইরেও আছে। তারপরে মনে করেন যে এই যে বাতাস, সূর্য, সূর্য যখন তাপ দেয়, সূর্য তো যেহেতু বিশাল ব্যাপার, এটা সবাই বুঝবে না। সূর্য যখন তাপ দেয় তখন কিন্তু আপনার বাতাস এবং তাপ দুটোই কিন্তু প্রবাহিত হয়। তো সূর্য যখন তাপ দেয় তখন কিন্তু আপনার যে
বাতাসের প্রবাহ সৃষ্টি হয়। ঠিক আমাদের দেহের ভিতরে বাতাসের প্রবাহ চলতে থাকে। সেটা হচ্ছে যে আমরা যে নাক দিয়ে বাতাসগুলো নেই বা মুখ দিয়ে যে বাতাসটা যায় আমাদের ফুসফুসে, ফুসফুসে যাওয়ার পরে ফুসফুসের ভিতরে ভাল্ব আছে, গোল গোল ভাল্ব আছে। প্রথমে ভাল্বের ভিতরে যায় এবং এখানে গড গিফটেড মানে সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে এক প্রকার জানেন তো, সর্দি, কাশি, শ্লেষা, তারপরে কফ, থুতু, কাশ, অনেক যে যাই বলে আর কি, হ্যাঁ, প্যান, শিহেন অনেকে বলে আর কি। তো এই যে বিষয়গুলো, এটা হচ্ছে একবার করে একবারে আঠা তৈরি হয়, সেটাও আল্লাহর পক্ষ থেকে হয়। এই আঠাগুলো ময়লাগুলোকে ধরে, অর্থাৎ যে বাতাসটা আমরা নাক দিয়ে ভিতরে প্রবেশ করাই, ওই বাতাসের সাথে যে ময়লাগুলো থাকে ওই শ্লেষাগুলো ধরার পরে ওইটা আবার কী করে জানেন, ওই আমাদের পেটে চালান দিয়ে দেয়, পাকস্থলীতে চালান দিয়ে দেয়, পায়খানার সাথে বের হয়ে যায় ময়লাটা। এবার কাহিনী আছে, এই কাহিনী হচ্ছে যে ওই যে আমাদের ভালভের ভিতরে গেল বাতাসটা, এখানে আবার 5টা লেয়ার আছে। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল স্টোরি অর সিম্পল সাবজেক্ট, জটিল বিষয়। এই বাতাসটা 5-7টা স্তর ভেদ করে তারপরে শুধুমাত্র অক্সিজেনটা রক্তের সাথে মেশে, সাধারণ মানুষরা জানে না। মেশার পরে সেটা আবার পুরো শরীরে একদম আপ টু বটম, অর্থাৎ মাথার তালু থেকে পার পাতা পর্যন্ত এবং এই হাতের সামনে থেকে এই হাত পর্যন্ত সমস্ত জায়গায় এই রক্ত প্রবাহিত হয়। আর এই অক্সিজেন ছাড়া রক্ত চলতে পারে না। ঠিক বাতাসের বেলাও তাই, গোটা পৃথিবীতে দেখবেন যে বাতাস কিন্তু প্রবাহিত হয়, তাই না? তাহলে পানি, বাতাস, তাই না? তারপরে আমাদের এই দেহ প্রকৃতিতে যে সমস্ত উপাদানগুলো আছে সেগুলো দিয়ে তৈরি। আমরা যে খাবারগুলো খাই সেগুলো কিন্তু এই মানে ধরাধামে, তাই না, মায়ের বুক চেয়ে বের হয়ে আসে। আমরা যে ধরনের ফসলাদি খাই সবই কিন্তু সৃষ্টিকর্তার সৃষ্টি। এগুলো খেলে আমাদের দেহের ক্ষয়রোধ হয়, পুষ্টি সাধন হয়। মরার পরে আবার আমাদের এই দেহটা মাটির সাথে মিশে যায়, কিন্তু ওই যে প্রাণবায়ু বাতাস এটা পচেও না, গলেও না। আর কর্মফল সেটাও নষ্ট হয় না, সেটা থেকে যায় অদৃশ্য এক জগতে। আর সেটার খবর যদি সৃষ্টিকর্তা জানাই দিতেন তাহলে কি সত্য বেরিয়ে আসতো, তখন কিয়ামত হয়ে যেত। এই জন্য সৃষ্টিকর্তা কিছু বিষয় লুকিয়ে রাখছেন। হ্যাঁ, এটার কি জন্য ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, আর খারাপ কাজের ফল কখনোই ভালো হতে পারে না। আসুন আমরা সবাই ভালো কাজ করি, তাহলে আমাদের ইহকাল পরকাল উভয় জাহান হবে কল্যাণকর। ধন্যবাদ সবাই।